বন্ধুরা, আজ আমি এসেছি আসানসোলের কফি হাউসে একটা নতুন ভিডিও করতে। প্রথমে আমি দুঃখিত যে আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে আমার ভয়েসের কোয়ালিটি খুব বাজে এসছে, যার কারণে আমাকে কিন্তু ওভার ভয়েস দিতে হয়েছে। আমি কিন্তু ওভার ভয়েস দিতে খুব একটা পছন্দ করি না, বাট কিছু করার নেই, আমাকে দিতেই হয়েছে। তো আজ আমরা কফি হাউসে এসেছি। বাঙালিদের কাছে কফি হাউস কিন্তু একটা ঐতিহ্যের একটা জায়গা। আর কফি হাউসে এলে কিন্তু আমাদের সবসময় মান্নাদের গানটা মনে পড়ে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি কি কফি হাউসের আড্ডা নেই? এই কফি হাউস বাঙালিদের কাছে একটা খুব সুন্দর একটা জায়গা। বাঙালিদের কাছে আড্ডা মানে একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা বাঙালিরা একটু আড্ডা মারতে পছন্দ করি, এবং কফি হাউস হলো কিন্তু সত্যি আড্ডা মারার একটা খুব সুন্দর একটা জায়গা। সেটা কলকাতার কফি হাউস হোক বা আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর আসানসোলের কফি হাউসে হোক না কেন, এই কফি হাউসের আড্ডাটাকে আমাদের কিন্তু সবসময় বজায় রেখে চলতে হবে। আমরা কফি হাউসে এসেছি এবং আমরা এখানে অর্ডার করে দিলাম দুটো এগ রোল, যার দাম কিন্তু 50-50-100 টাকা, এবং সেই সঙ্গে দুটো ব্ল্যাক কফি অর্ডার করে দিয়েছি, যার দাম 40-80 টাকা। তো আমরা আসানসোল কফি হাউসে এসেছি আর কফি খাবো না, এটা তো হতে পারে না। তো আমরা এই কফি আর স্ন্যাক্স অর্ডার করে দিয়েছি, এবং চলুন এখানকার কফি এবং স্ন্যাক্স খেয়ে বলি যেখানকার কোয়ালিটিটা কীরকম আছে। তো আমরা এখানে কফি অর্ডার করে দিয়েছিলাম, এবারে চলুন কফিটা খেয়ে দেখি যে এখানে কফির টেস্টটা কীরকম। সাধারণত ব্ল্যাক কফি অ্যাজ ইউজুয়ালি যেরকম হয় সেরকমই লাগছে খেতে। হালকা মিষ্টি দিয়েছিলাম, একটু তেতো তেতো ভাব। সাধারণত আমি দুধ কফি একটু অ্যাভয়েডই করার চেষ্টা করি, তাই ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম। সাধারণত ব্ল্যাক কফি যেরকম হয় নর্মালি সেরকমই খেতে লাগছে, এবং ভালোই লাগছে খেতে, খুব একটা খারাপ কিন্তু ছিল না। তো এবার আমরা এগ রোলটা খেয়ে বলি যে এগ রোলটা কীরকম। চলুন এবারে এগ রোলটা খেয়ে বলি এগ রোলটা কীরকম। দেখুন, প্রথমে বলি যে এগ রোলের ভেতরে অ্যাজ ইউজুয়ালি যেরকম থাকে সস, পেঁয়াজ, শসা, একটা এগ ডিম দিয়ে যে এগ রোল হয় সেরকম, এমন কিছু নয়, জাস্ট ফর স্ট্রিট ফুড যেরকম হয় ঠিক সেরকম টাইপেরই একটা এগ রোল। কফি হাউসে আমরাও এসেছি এখানে, আর কিছু আপনাদেরকে চিত্রগুলো তুলে ধরছি। তো আসুন এখানকার মানুষের কাছ থেকে আমরা জেনে নিই যে তাদের কাছে কফি হাউসটা কিরকম, আর তারা কিরকম ভাবে এই কফি হাউসের আনন্দটাকে উপভোগ করে। নমস্কার স্যার, আর আমরা এই কফি হাউসে একটা ব্লগ করতে এসেছি। তো আমাদের কাছে কফি হাউস মানে বাঙালির কাছে একটা আড্ডা মারার বা একটা খুব সুন্দর একটা সময় পাস করে একটা জায়গা। তো কলকাতার কফি হাউস হোক কিংবা আসানসোলের কফি হাউস, তো কি মনে করেন যে আমাদের মান্নাদের কিন্তু একটা গান কিন্তু মনে পড়েই যায় যে কফি হাউসে এই আড্ডাটা আজ আর নেই? সত্যি কি আজ আর নেই? নিশ্চয়ই আছে, না হলে পরে আমরা এই যে তিনজন গ্যাদারিং হয়েছি এর পিছনেও অনেক বড় একটা হিস্ট্রি আছে বলতে পারেন। আমরা দুজনেই স্কুল ফ্রেন্ড। আজকে যাই হোক, চাকরি সূত্র, জীবিকা সূত্র আমরা সবাই বিভিন্ন জায়গায় আছি। আজকে প্রায় 25 বছর পর আবার দেখা হবার পর আসল জায়গা আমরা মনে করলাম যে এইখানে এসে আড্ডা মারা যায়। তো এই যে আড্ডাখানার জায়গা আমরা চুজ করবো কোথায়? আসানসোলের মার্কেটে অনেক কিছুই আছে, রেস্টুরেন্ট আছে, বাড়ি আছে সবার নিজস্ব, কিন্তু তা সত্ত্বেও আমরা কফি হাউসটাকে চুজ করলাম।
তার কারণ কি আমরা সবাই জানি যে এখানে একটা বাঙালিদের রক্তের সঙ্গে জড়িয়ে আছে এই আড্ডা মারাটা, তার জন্য এগিয়েছি। সত্যি তাই, এটা বলা যায় না। তো মান্নাদে যা এগিয়ে গেছে ও সারা জীবন থাকবে, চির সবুজ তার জীবন। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না স্যার যে এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু কোথাও গিয়ে মান্নাদের গানটা বাজছে না, বা সেটা কোথাও একটা গিয়ে মিসিং হচ্ছে? সেটা হতে পারে, সেটা হলে পরে একটু ভালো হতো আর কি। অবশ্যই আমি একই গান বারবার কত আর শুনবো। না, অবশ্যই তাও আমি চেষ্টা করবো এখানে কর্তৃপক্ষকে আমি বলে যাওয়া যেন গানটাকে বাজানো যায়। তো দীর্ঘ 25 বছর পর আপনাদের ফ্রেন্ড সার্কেলে দেখা সত্যি খুব ভালো একটা বিষয়, যে অনেকদিন পর বন্ধুদের সঙ্গে মিট করলে খুব ভালো লাগে। তাহলে স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা অনেক সময় বলি যে কফি হাউসের আড্ডা নেই, কিন্তু সত্যি যে এখানে রয়েছে, স্যার এখানে বললেন যে 25 বছর পর তারা কিন্তু এখানে মিট করছে, আর আড্ডাটা আছে বলেই এই জায়গাটা তারা আসতে পেরেছে। আসানসোলে বিভিন্ন জায়গা রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তারা সেখানটা চুজ না করে তারা কফি হাউসেরই কিন্তু এই জায়গাটাকে চুজ করেছে। এরপর আমরা চলে গেলাম আসানসোলের স্পন্দন পার্কে। সেখানে বোহেমিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছিল এক বসন্ত উৎসবের সন্ধ্যায় এক অনুষ্ঠান। সেখানে আমি আমাদের চিত্তরঞ্জনের সাংস্কৃতিক জগতের শিল্পী প্রিয়াঙ্কা মাঝির এবং আসানসোলের বিশিষ্ট সাংবাদিক শ্রী তারক চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে সেখানে আমি পৌঁছে গেছিলাম। খুব সুন্দর সেখানকার অনুষ্ঠানগুলো লাগলো। আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে।